রাজধানীতে বেশ কিছু বড় অপরাধের ঘটনা নিয়ে রাতভর উত্তপ্ত ছিল ঢাকা। এর মধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা আলোড়ন তৈরি করে। এছাড়া দেশে সার্বিক আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসবের মধ্যে ঢাকায় রোববারের রাত অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। একই রাতে রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তির সশস্ত্র মহড়া দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যায়। প্রায় 5-10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে। বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় রাত 1:10 মিনিটে তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মধ্যরাতে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।